আছে না? আলোচনা ডাকিয়া একটা বিষয় দাও, দেওয়ার পরে কীভাবে কী সমাধান করবে এটা সমাধান করো। আমি বলছি এটা তো সমাধান করা সম্ভব না। আমি দেখি গোলাবানকে বলছি দেখো এটা ফিরেইয়া বা বাংলাদেশে ঘটনা কবেকার? ঘটনা হলে গেছে কালকে এই বিষয়ে কি ছেলেকে কি মেডিকেল নেওয়া হয়েছে? না না, মেডিকেল না হয় না, এভাবে বড় ধরনের কোনো কিছু হয় নাই। মানে মোটামুটি এই বিষয়টা নিয়ে কোনো এক পক্ষ কি সালিসি করছে? না না, কোনো পক্ষই কালকের ঘটনা আজকে পুলিশ আসতে পারে? কালকে ঘটনা এটা জানা জানিয়েছে আজকে। ওই ছেলে আজকে ও স্বাস্থ্য বাড়িতে বলার পরে আমার বাইরকোলা মোস্তফারকোলা ও লাঠি ঠেঙ্গা নিয়ে এখানে আসছে। আওয়ার পরে ওকে যদি মারার পরে মাছ মেরে আনতে পিঠে গিয়ে মারি ফেলে কিছু হবে না। ওরা এই ড্রেজারের মালিকের ডাকি ওকে কঠোর একটা বিচার বা যা কিছু করে করবে। এখন যে লোক করছে তার নাম কি? ওর নাম হলো কবির নাম, কি নাম আমিও ভালো মতো বাড়ি কোথায়? ড্রেজার হলে ইব্রাহিম ভাই। ইব্রাহিম লঞ্চঘাটে। শুনুন, আপনার ছেলে তো বলাৎকার হয়েছে, কে করছে? করছে কে? আমি জানি না। মানে হয়েছে তো বলাৎকার হয়েছে, কোন জায়গায় হয়েছে? ড্রেজারের মালিকের নাম কি? নাম হেরায় ইব্রাহিম। ড্রেজারের নাম কি? আচ্ছা, আপনার ছেলে বলাৎকার হয়েছে কবে? আচ্ছা, তাহলে আপনি আপনার ছেলে বলাৎকারের কালকে অভিযোগ করলেন না কেন? আমি শুনি না। শুনছেন কখন? আমি শুনছি সকালে। এখন তো পুলিশ আসছে, সাংবাদিক আসছে, এখন আপনার অভিযোগ করে থানায় যাবেন? না, কেন আপনি যাবেন না কেন? ভয় পান? যাওয়া লাগলে পরে আমি যাবো না, আপনাকে ভয় পান? না, কোনো ভয় নাই। নাকি টাকা পয়সা বিনিময়ে কি ম্যানেজ হয়ে গেছে? তাহলে কি বিষয়টা কি? হই না কিছু। এর মতো হন নাই? হইবেন, ম্যানেজ হবেন? আমার আশা দেখলে কি করা যায়? ওই এখানকার নির্ভর করি পাইপ টেপ টানে আর কি। এই যে ড্রেজার মালিককে আপনি কত টাকা চাইছেন এই মামলা না করবেন? তাহলে আপনি এইটা পুলিশকে কেন আপনি সহজ চান না? তাহলে আপনি এই যে অপরাধটা হইলো, আপনার ছেলে যে বলাৎকার হইলো, আপনি এত বড় অপরাধকে আপনি ধামাচাপা দেন কেন? বলেন, এখন বলেন। দেখছেন বলছে ওনার কাছে সুজন কেটা আমি বলছি সকালে। আচ্ছা, আপনি মীমাংসা করবেন কার সাথে? আমি সকাল বলছি যে জেলাদার লাগবে হেলা করি আর মানে কে মীমাংসা করবে? আপনি করবেন? ছেলে বলাৎকার হইলো, এটা আইনত অপরাধ, আপনারা সমাধান হবে কেমনে? আমরা ঝালকাঠি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। বলাৎকার হওয়ার পরে এখানে কিন্তু আপনার পুলিশ আসছে, সাংবাদিকরা আসছে, স্থানীয়রা কিন্তু জানিয়েছেন যে ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং তার বাবাও স্বীকার পেয়েছেন। কিন্তু কোনো একটি মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এটাকে ধামাচাপা দিচ্ছে এবং পুলিশ মিডিয়াকে অন্য পথে অতিবাহিত করার চেষ্টা চালাচ্ছে। আমরা অতি দ্রুত যদি এইটার কোনো আইনগত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে ছেলের বাবাকে যেন আইনের আওতায় নেওয়া হয়।